তারকেশ্বর উন্নয়ন পরিষদ ভেঙে প্রশাসক নিযুক্ত করেছে রাজ্য সরকার। তারকেশ্বরে জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আজ মমতার আবেদনকে কটাক্ষ করে বললেন দলটা ফলতা হয়ে গেছে। তারকেশ্বর মন্দিরে পুজো দিয়ে দলীয় বিধায়ক এবং জেলা প্রশাসনের আধিকারিকদের নিয়ে বৈঠক করেন মুখ্যমন্ত্রী। বৈঠক থেকে বেরিয়ে এসে বলেন 1947-এর 20শে জুন মাসের ভারত ভক্তির রেজলিউশন হয়েছিল তারকেশ্বরের ঐতিহাসিক জায়গা। সামনে 20শে জুন, তাই আমাদের কিছু পরিকল্পনা আছে। কাল ক্যাবিনেট আছে, তার আগে আমার পক্ষ থেকে কিছু ঘোষণা করা ঠিক নয়। ক্যাবিনেট মিটিং এর পরে নবান্নে বলবো। এদিন আর কি বলেছেন মুখ্যমন্ত্রী শোনাবো। ঐতিহাসিক জায়গা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির নেতৃত্বে 1946-এর 4 এপ্রিল থেকে 6 এপ্রিল 6 এপ্রিল এখানে পশ্চিমবঙ্গ ভারত ভক্তি রেজুলেশন পাস হয়েছিল, যার মূলে 1947-এর 20শে জুন আমরা বাঙালি হিন্দুদের হোমল্যান্ড পেয়েছিলাম এবং আমাদের পূর্ব পাকিস্তান অর্থাৎ পাকিস্তানে তদানীন্তন আজকের বাংলাদেশে যেতে হয়নি। আমরা পশ্চিমবঙ্গে ভারতে বসবাস করছি। আজকে বাবা তারকনাথের দর্শন করতে পারছি, বাবার মাথায় জল ঢালছি, প্রণাম করছি, কপালে চন্দন লাগাতে পারছি। ঐতিহাসিক জায়গা। এখানে আমরা তারকেশ্বরে যেহেতু ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি রেজুলেশন নিয়েছিলেন সেই জায়গা এবং সামনে 20শে জুন, এটা নিয়ে আমাদের কিছু পরিকল্পনা আছে। যেহেতু আগামীকাল ক্যাবিনেট আছে, যেহেতু ক্যাবিনেটের আগে আমার পক্ষে মুখ্যমন্ত্রীর পক্ষে কোনো সিদ্ধান্ত ঘোষণা করা ঠিক নয়। কালকে ক্যাবিনেট মিটিং এর পরে আমি নবান্নতে আপনাদের জানি। কিন্তু এরকম একটা পবিত্র জায়গা দীর্ঘদিন এমন একজনকে করেছিল যাতে এখানকার মানুষের ট্রাস্টি বোর্ডের মাথা। এখনো ট্রাস্টি বোর্ড ডিফাঙ্ক হয়ে আছে। আমি আজকেই মাননীয় মন্ত্রী অগ্নিমিত্রা পাল এবং প্রধান সচিবকে নির্দেশ দেব যে এখানে একজন এডিএম আছেন অনুজ প্রতাপ, তাকে আমরা প্রশাসক করছি। যেহেতু শ্রাবণী মালা সামনে, শ্রাবণী মালাকে কেন্দ্র করে এবারে সরকার এই বাবা তারকনাথের তারকেশ্বরের যে পবিত্র ভূমি, এর যে শ্রাবণী মালায় যে ভক্ত আসেন, তাদের জলযাত্রীরা আসেন, তাদের সুবিধার জন্য একটা বড় ব্যবস্থা নেওয়া হচ্ছে। এবং আশু তারকেশ্বর মন্দিরকে কেন্দ্র করে আমরা কিছু কাজ করব। প্রথম তো ওই পবিত্র পুকুর পাড়ে সব রং করে রেখেছে, রঙের কালার তো পরিবর্তন আগে করা দরকার। ওগুলো ঠিক আধ্যাত্মিক বা সাত্বিকতা বা আমাদের সংস্কৃতির সঙ্গে মানানসই রং নয়, ওটা আগে করতে হবে। চোখে লেগেছে এক্সিএম হাতে সংবিধান নিয়ে হাঁটছে, বলছেন পশ্চিমবঙ্গে গণতন্ত্র বিপন্ন। আমাকে কি একটা ছবি পাঠিয়েছিল, এত দুরাবস্থা আমি জানতাম না। এত দুরাবস্থা, এক ঝুড়ি লোক, 150টা লোক আসেনি। আপনারা তো সাংবাদিকরা গেছেন 200 জন, আপনার 200টা সাংবাদিক না থাকলে তো আর করুণ অবস্থা। তারপরে রাজ্যসভা লোকসভা মিলে এতগুলো এমপি, শুনলাম 3টে এমপি গেছে, 6 জন এমএলএ গেছে। ও দলটার অবস্থা ফলতার মতো হয়ে গেছে। কোন বিধায়ককে 20 বার পর্যন্ত ফোন করছেন যুবরাজ, সেই দলের কোট আনকোট, যে তারা অসুস্থ শুনেছিলাম। ফোনে করেছেন। অসুস্থ হলে ফোন করা যায় নাকি? স্যালাইন টেলাইন কিছু আরে আমি তারকেশ্বর ধামে একবার নয়, রাম মন্দির মাথায় নিয়ে খালি পায়ে হেঁটেছি গোটা তারকেশ্বর। আপনি জানেন না, এখানে যেদিন যেটাকে লোক হারিয়ে দিয়েছে 31,000 ভোটে, ও রাম মন্দিরকে অপমান করেছিল, আমি খালি পায়ে গোটা তারকেশ্বর শহর আমার হাঁটা আছে 4 কিলোমিটার। এই যে কলকাতার বুকে যা চলছে, একটা লাস্ট